স্ক্যাম যেটাই মূলত কালকে এসেছে হাওলা কেলেঙ্কারি এবং লালার যে বড় স্ক্যাম বিনয় মিশ্র চলে যাওয়া, এটা যে বড় স্ক্যাম, সেই স্ক্যামে দিল্লি থেকে যে তদন্তকারী অফিসাররা মুখ্যমন্ত্রীর আত্মীয় স্বজনদেরকে ডেকেছিলেন, তাদের প্রপার্টি সমস্ত মর্গেজ হয়েছে। সেক্ষেত্রেও তাদের বিরুদ্ধে কালীঘাট থানায়, ভবানীপুর থানায় এর আগে অনেক এফআইআর করেছেন। এরকম নজির পশ্চিমবাংলায় এই মুখ্যমন্ত্রীর রাজত্বে অন্তত 100টি রয়েছে, কিন্তু কোনো মামলাতেই মমতা পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশ তথা কলকাতা পুলিশ তথা মমতা পুলিশ তারা কেউ কিছু করতে পারেননি। তাই বিগত দিনের মতো এই 3টে মামলার পরিণতিও হবে বলে আমার বিশ্বাস। এই মামলার কোনো বেসিস নেই। মনোজ বর্মা এসব মামলা করেছেন মুখ্যমন্ত্রীর গুডবুকে থাকার জন্য। তাহলে পিকচারটা ভালো লাগতো যে মমতা ব্যানার্জি এলেন, বন্দুক ঠেকালেন আর পেপারগুলো ছিনতাই করে নিয়ে চলে গেলেন। ইডির আরেকটু লড়াকু মানসিকতা দেখানো উচিত ছিল। ইডি এত সহজে 9 মিনিটের মধ্যে মমতা ব্যানার্জিকে পেপার দিয়ে দেবে, আমি মনে করি এটা একদম ইডির একটা অংশ। মানে ইডিদের আরেকটু ফাইট করা উচিত ছিল। আমি তো ফাইটার, তো খেলার মাঠের লোক। শুধু আসলে আমার মনে হয় যদি মমতা ব্যানার্জি দরজা ভেঙে ঢুকে যেত কিংবা বন্দুক ঠেকিয়ে পেপারগুলো নিয়ে চলে যেত, তাহলে পিকচারটা ভালো লাগতো যে মমতা ব্যানার্জি এলেন, বন্দুক ঠেকালেন আর পেপারগুলো ছিনতাই করে নিয়ে চলে গেলেন। সো মমতা ব্যানার্জি একটা বড় একটা নাম, একটা এখানকার পাওয়ারফুল নেত্রী, সিএম, সেই অ্যাগ্রেসিভটা উনি দেখিয়েছেন, সেই অ্যাগ্রেসিভ বোলিংটা করেছেন মমতা ব্যানার্জি। ইডি ব্যাট করতে পারেনি। আমি মনে করি ওখানে ইডি যদি নিজে সক্রিয় ভূমিকা দেখাতে পারত, আমি খুশি হতাম। আমি প্র্যাকটিক্যালি বলছি, আমি খুশি হতাম। আমি খেলোয়াড় লোক, তো খেলাটা যখন হচ্ছে মমতা দিদির ভাষায় যে ফাটাফাটি খেলা, যে নতুন নাম স্লোগান দিয়েছে ফাটাফাটি, সেই ফাটাফাটি খেলাটা দেখতে পেলাম না। আমি মনে করি সাফিসিয়েন্ট সিআরপিএফকে নিয়ে ওখানে ঢোকা উচিত ছিল। গতকাল আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে তল্লাশির ঘটনায় যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান এবং তিনি তার সঙ্গে করে যে সমস্ত জিনিস নিয়ে আসেন তা নিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে বিজেপির তরফে। রবিশঙ্কর প্রসাদ কি বলছেন শোনাবো। ममता जी, आपको घबराहट क्यों है? The BJP would like to ask Madam Mamta ji, what is your linkage with that consultancy firm? आपको इतनी घबराहट हो गई? वो तो कंसल्टेंसी फर्म कई का काम करती है। लेकिन अगर घोटालों की जांच हो रही है, कोल स्कैम की जांच हो रही है, तो आपको इतनी परेशानी क्यों है, ये हमें बात समझ में नहीं आती। एक शब्द मैं कहूंगा, देयर इज अ लॉट ऑफ सस्पिशियस सर्कमस्टेंसेस सराउंडिंग। ये क्या है? तो अगर ममता बनर्जी सारे नियमों, कानून, लोकतांत्रिक मर्यादा को तार तार करके गई हैं, तो वहां कुछ बहुत सेंसिटिव था जिसको निकालना जरूरी था। স্ক্যাম যেটাই মূলত কালকে এসেছে হাওলা কেলেঙ্কারি এবং লালার যে বড় স্ক্যাম বিনয় মিশ্র চলে যাওয়া, এটা যে বড় স্ক্যাম, সেই স্ক্যামে দিল্লি থেকে যে তদন্তকারী অফিসাররা মুখ্যমন্ত্রীর আত্মীয় স্বজনদেরকে ডেকেছিলেন, তাদের প্রপার্টি সমস্ত মর্গেজ হয়েছে। সেক্ষেত্রেও তাদের বিরুদ্ধে কালীঘাট থানায়, ভবানীপুর থানায় এর আগে অনেক এফআইআর করেছেন। এরকম নজির পশ্চিমবাংলায় এই মুখ্যমন্ত্রীর রাজত্বে অন্তত 100টি রয়েছে, কিন্তু কোনো মামলাতেই মমতা পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশ তথা কলকাতা পুলিশ তথা মমতা পুলিশ তারা কেউ কিছু করতে পারেননি। তাই বিগত দিনের মতো এই 3টে মামলার পরিণতিও হবে বলে আমার বিশ্বাস। এই মামলার কোনো বেসিস নেই। মনোজ বর্মা এসব মামলা করেছেন মুখ্যমন্ত্রীর গুডবুকে থাকার জন্য। ইডির অভিযানে মুখ্যমন্ত্রীর বাধা নিয়ে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি বলছেন তৃণমূলকে সুবিধা পাইয়ে দেবার চেষ্টা বিজেপির, আবার বিজেপিকে কোথাও সুবিধা পাইয়ে দেবার চেষ্টা
মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির অভিযানে মুখ্যমন্ত্রীর বাধা নিয়ে কটাক্ষ শুভঙ্কর সরকারের। তিনি বলছেন ইডি বনাম দিদি পুরোটাই নাটক। এটা একটা ড্রামা চলছে, তার কারণ বিজেপি এই সমস্ত কাজ কারবারের মাধ্যমে ইডিকে দিয়ে যা করছে তাতে তৃণমূলকে কি সুবিধে পাইয়ে দেওয়ার জন্য এই কৌশল। আর তৃণমূলও যা পদ্ধতি কায়েম করেছে তাতে বিজেপিকে আগামী দিনে তারা যাতে কোনো সুবিধে পায় তার রাস্তা তৈরি করে দেওয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।